ঈশ্বরের পর্দা ফাঁস হতেই বিজয়ার কাছে ক্ষমা চাইল সন্ধ্যা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। বিজয়া তো নিজেই বুঝতে পারে না কি বলবে আর কি করবে, কারণ ঈশ্বরের সম্বন্ধে এরকম যে একটা অভিযোগ আসবে সেটা কখনো ভাবতেই পারেনি বিজয়া। এরপরেই সন্ধ্যা তখন বলে, আসতে পারি মাঠান? তখন মাঠান বলে, হ্যাঁ হ্যাঁ বৌমা এসো, বলো কি হয়েছে। তখনই সন্ধ্যা বলে, আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে, আপনি তো নিজেই শুনলেন যে আমার শ্বশুরমশাইয়ের সম্পর্কে ওনারা সব কি কথা বলে গেল। আপনি আমাকে একটা কথা বলবেন, আপনি যদি আমার জায়গায় থাকতেন, মানে ধরুন বিচারটা আপনি করছেন, ওরা যেমন আপনার কাছে এসে অভিযোগ জানায় তেমনটাই জানিয়েছে, তাহলে আপনি কি করতেন? তখনই বিজয়া বলে, বৌমা আমি সারাটা জীবন সত্যের পক্ষে থেকেছি, আর আজও সত্যের জন্যই লড়াই করতে পারি, তাতে আমার কোনো ভয় হয় না। আমার পরিবারের লোক বা আমার আপন কেউ যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে তাকে শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আছে। আমার কষ্ট হবে, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু আমি সমস্ত কষ্ট সামলে নেব। আমি বুঝতে পারছি যে আমার সাথে যেটা হচ্ছে সেটা ঠিক না, তা সত্ত্বেও যদি আমি সবটা মেনে নিই তাহলে তো আমি নিজের সাথেই অন্যায় করব। প্রধান মশাই যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি হবে, তুমি তাকে শাস্তি দেবে, কারণ তুমি আজকে এই চেয়ারটাতে বসেছো, তুমি হলে বৌঠান, বুঝতে পারলে? তখনই সন্ধ্যা বলে, আমি জানি মাঠান, আপনি সবসময় সত্যের পক্ষে থেকেছেন বলেই আপনাকে আমি এত পছন্দ করি আর আপনাকে আমি এতটা ভালোবাসি। দয়া করে দয়া করে আপনি আমার পাশে এভাবেই থাকবেন। বিজয়া বলে, আছি বৌমা, তোমার পাশেই সবসময় আছি আর তোমার পাশেই সবসময় থাকবো। তুমি যেভাবে কাজ করছো করে যাও। আমি জানি আমার বৌমা কখনো কোনো ভুল করতে পারে না। আমার বৌমা যা সিদ্ধান্ত নেবে তা নিশ্চয়ই সবার ভালোর জন্য হবে, আর আমি সেটা খুব ভালো মতোই জানি। সন্ধ্যা মাঠানের কথা শুনে অনেকটা বেশি বিশ্বাস আর ভরসা পায়, আর বলে, ঠিক আছে মাঠান, আপনি যে আমার পক্ষে আছেন তার জন্য আমার খুবই ভালো লাগছে। এইদিকে বাড়িতে শৈল এবারে ধরেছে সন্ধ্যাকে আর বলে, এই যে সন্ধ্যা, তুমি কি ভেবেছো তুমি যেগুলো করছো সেগুলো ঠিক করছো? না, সেগুলো কিন্তু তুমি ঠিক করছো না। শোনো, একটা কথা না মনে রেখো, তুমি যেগুলো করছো অন্যায়, কারণ এই বাড়ির মানুষকে তুমি এরকমভাবে শাস্তি দিতে চাইছো। আমার দাদা কোনো অন্যায় করতে পারে না, সে একটা ভালো মানুষ, এই গ্রামের জন্য কম কিছু করেনি। গ্রামবাসী তো সেগুলোর কথা বললো না, যেই না কিছু না পেয়েছে অমনি শুরু করে দিয়েছে। ওদের তো শুধু চাই আর চাই, কিছুতেই আর পোষায় না। কথাটা শোনার পরেই বিজয়া তখন দেখতে থাকে আর বলে, শোনো, ওরা নিশ্চয়ই অভিযোগ করেছে কোনো কিছু দেখে, কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করার আগে অনেকবার ভেবেই করে। প্রধান মশাই যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি হবে। পিসিমা বলে, কে শাস্তি দেবে বিজয়া? তুমি শাস্তি দেবে না তোমার এই বউ, কোনটা? তখনই সন্ধ্যা বলে, সে যেই শাস্তি দিক না কেন, আগে তো ধরতে হবে আসল অপরাধীটা ঠিক কে। এর মধ্যেই চলে এসেছে নীল আর বলে, কিসের কথা হচ্ছে, কে আবার অপরাধ করলো? তখন সন্ধ্যা বলে, যদিও শিওর না, তবে আমার মনে হয় আপনার বাবাই অপরাধটা করেছে। কথাটা শুনে তো চমকে গেছে আকাশ আর বলে, এসব আপনি কি বলছেন? সন্ধ্যা তখন বলে, হ্যাঁ, পঞ্চায়েতের প্রধানের নামেই অভিযোগটা এসেছে। অভিযোগ করেছে গ্রামবাসীরা, তারা তাদেরকে কেন সরকারি যে টাকাটা পেয়েছিল সেই টাকা দিয়ে টয়লেট করে দেয়নি, সেটা নিয়েই সবার আগে ঝামেলাটা শুরু হয়েছে, বুঝতে পেরেছেন? পিসিমা বলে, দেখ নীল দেখ, তোর বউ যেভাবে সব কিছু ছাড়খাড় করতে উঠে পড়ে লেগেছে, তুই যদি ওকে এখনই না আটকাস তাহলে এই সংসারটা কিন্তু ভেঙে যাবে। ও আমার ঈশ্বরের নামে এরকমভাবে অভিযোগ করতে পারে না। সন্ধ্যা তখন বলে, আমি কি পারি আর কি পারি না সেটা কিন্তু এবার আমি আপনাকে দেখিয়ে দেবো পিসি ঠাম্মা। অন্যদিকেই চলে এসেছে ঈশ্বর আর বলে, কি কথা হচ্ছে এত? আমার নামেই বুঝি এত কথা হচ্ছে? সন্ধ্যা তখন বলে, তা তো হবেই, আপনার নামে হবে না তো আর কার নামেই বা হবে, তাই না? যেগুলো হচ্ছে সেগুলো তো মোটেই ঠিক হচ্ছে না, একটার পর একটা অন্যায় আপনি করেই চলেছেন। আর ঠিক তখনই আকাশ বলে, বাবা, পঞ্চায়েতে টাকা এসেছিল, তুমি সেই টাকা দিয়ে গ্রামবাসীদের টয়লেট বানিয়ে দাওনি? তখনই ঈশ্বর বলে, যদি টাকা আসতো তাহলে কি আমি দিতাম না? আমাকে কি তোরা ভরসার বিশ্বাস কিছুই করিস না? শোন, আমার মতন সৎ আর খাঁটি একটা প্রধান না এই গ্রামে আর কোনোদিনও হবে না, বুঝলি? তখনই সন্ধ্যা বলে, তাই নাকি? আমার তো মনে হয় আপনার মতো ভেজাল প্রধান মশাই আর এই গ্রামে হবে না, আমার তো এখন এটাই মনে হচ্ছে। তখনই বিজয়া বলে, প্রধান মশাই, আপনার নামে কিন্তু একটা অভিযোগ অলরেডি চলে এসেছে। তখনই প্রধান মশাই বলে, বিজয়া, বিজয়া তুমি তোমার বৌমাকে থামাও, ও আমার নামে এই সমস্ত অ্যালিগেশন আনতে পারে না, এটা কিন্তু বড্ড বেশি ভুল হচ্ছে। পিসিমা বলে, কি ভুল হচ্ছে আর কি ঠিক হচ্ছে
সেটা তো তোর বৌমা খুব ভালো মতন জানে। সন্ধ্যা সব জানতা। আর তখন সন্ধ্যা বলে, আমি এই সমস্ত কথা শুনতে চাই না। শুনুন প্রধান মশাই, কালকে যখন বিচার সভা চলবে তখন সেই বিচারে আপনি উপস্থিত থাকবেন। অভিযোগকারীরা যখন আপনাকে প্রশ্নগুলো করবে তখন সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনি দেবেন। আশা করি আপনি আমার কথাটা খুব ভালো মতন বুঝতে পেরেছেন। তখনই প্রধান মশাই বলে, এত বড় কথা? হ্যাঁ, আমার নামে এত বড় কথা বললো কে, আমি জানতে চাই। সন্ধ্যা, তুমি আমাকে এইসব ভয়টয় দেখিও না কিন্তু। সন্ধ্যা তখন বলে, আমি কোনো ভয় দেখাচ্ছি না। এরপর আকাশ সোজা বরফ নিয়ে চলে এসেছে যাতে সন্ধ্যার মাথাটা একটু ঠান্ডা হয়। কিন্তু সন্ধ্যা তখন বারবার আকাশকে সরিয়ে দিয়ে বলে, আরে সরুন তো মশাই, বারবার শুধু ঝামেলা করতে এসেছে। এর মধ্যে আকাশ ঘরে চলে যায়। সন্ধ্যা বলে, ওরে বাবারে, আজকে সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো। এরপরই আকাশ তখন বলে, এই যে রামা কুইন, এই জন্য বলেছিলাম আপনি এরকম চিৎকার চেঁচামেচি করবেন না। আপনি তো আমার কথা শোনেনই না, তা আর কি বলবো। সন্ধ্যা বলে, আপনি যে এই ঘরে এসেছেন সেই দড়িটা কোথায়? দড়িটা আপনি সরিয়েছেন তাই না? তখনই নীল বলে, আরে আমি কেন সরাতে যাব? আমি সরাইনি। জালা দিদি বা মেজমাকে জিজ্ঞেস করুন, ওরা হয়তো ঘরটা গুছিয়েছে। তখনই সন্ধ্যা বলে, উফ, খুঁজুন খুঁজুন, তাড়াতাড়ি খুঁজতে শুরু করুন। ওই দড়ি ছাড়া কিন্তু আমি কোনোভাবেই ঘুমাতে পারবো না, তাড়াতাড়ি খুঁজুন। তখনই নীল বলে, দেখুন আমি না প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এখন না আমি কিছু করতে পারবো না, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। সন্ধ্যা তখন বলে, এত সহজে তো আমি ছাড়তে পারবো না। শুনুন, যা বলছি ঝটপট করে ফেলুন, নাহলে হাতে বেশি সময় নেই। এরপর দুজন মিলে খুঁজতে শুরু করে দড়ি, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। আকাশ তো হাল ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। সন্ধ্যা খুঁজেই চলেছে, খুঁজতে খুঁজতে চলে গেছে ঈশ্বরের কাছে, আর সেখানে গিয়ে দেখে কথা হচ্ছে। আড়াল থেকে সব কিছু শুনছে। পিসিমা তখন বলে, কি রে ঈশ্বর, এবার কি করবি, কিছু ভাবলি? ঈশ্বর তখন বলে, আরে পিসিমা, এ সমস্ত ভেবে আমি কি করব? এগুলো যাদের ভাবনার কাজ তারা ভাববে। দেখো, আমি এ সমস্ত ভাবতে চাই না কেন জানো? কারণ এই যে গ্রামবাসীরা আমার নামে অভিযোগ করেছে আমি ওদেরকে টয়লেট বানিয়ে দিইনি, এই কথাটা প্রমাণ করবে কি করে? এই কথাটা তো প্রমাণ করার জন্য কিছু তো লাগবে, সেটা কি করে প্রমাণ করবে, তাই না? আমি ওসব নিয়ে ভাবছি না। তবে যেটা নিয়ে ভাবছি, এই মাথার এই যে ব্যান্ডেজটা রয়েছে না, এর জন্য তো ভালো করে স্নানও করতে পারছি না। আর আমার তো স্নান না করে থাকার অভ্যাস নেই। আমার না এখন মনে হচ্ছে একটু স্নান করতে হবে, বুঝলি? এই সময় তো বিজয়া ঘুমাচ্ছে, তাই এটাই সেই মোক্ষম সময়। তখনই মন্টু বলে, সেটা তো ঠিকই, যাও তাহলে করে এসো বর্দা। রিন্টু বলে, বলছিলাম কি দাদা, দেখেছো তো আমার কি ঠান্ডা লেগেছে, এখন কিন্তু ঠান্ডা লেগে যাবে। ঈশ্বর বলে, ও লাগুক, কিছু হবে না। এর মধ্যেই সন্ধ্যা বুঝে গেছে যা করার এখনই করতে হবে। নীলের কাছে গিয়ে বলে, শুনুন আপনাদের বাড়ি বিচুলি আছে? তখনই আকাশ বলে, হ্যাঁ আছে তো, কেন বলুন তো? সন্ধ্যা বলে, কই কই, নিয়ে আসবেন চলুন। এই বলে কিছুটা বিচুলি নিয়ে এসে এরপর ঘরের এক সাইডে বিচুলিতে আগুন দিয়ে ধোঁয়া বার করে। আর চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। সন্ধ্যা তখন বলে, আগুন আগুন, বাড়িতে আগুন লেগেছে, কে কোথায় আছো বেরিয়ে আসো। আর তখন বাথরুমে স্নান করছিল ঈশ্বর, আর আগুন আগুন শুনে ওই অবস্থাতেই বাইরে চলে এসেছে। আর তারপরে তখন ঈশ্বর বলে, আরে দাঁড়িয়ে আছো কেন, পালাও। সন্ধ্যা বলে, দাঁড়ান দাঁড়ান, মাঠান দেখুন তো এনার মাথায় কোনো ব্যান্ডেজ আছে কিনা বা কোনো কাটার চিহ্ন আছে কিনা। সেটা দেখার পর বুঝতে পারে ঈশ্বর যে এবারে ধরা পড়ে গেছে সে। আর অন্যদিকে বিজয়া বুঝে গেছে, তার মানে বৌমা যেটা বলেছিল সেটা একদম ঠিক।